গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের শোষণ সম্বন্ধে আলোচনা করব। শোষণের প্রথম স্থান, প্রথম পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস, সাইটোপ্লাজম। দ্বিতীয় পর্যায়ে কেবচক্র, মাইটোকন্ড্রিয়াকে শক্তি হয়। শ্বাসরঞ্জক, হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকোনিন। স্থলজ উদ্ভিদ প্রাণী বায়ুমণ্ডল থেকে O2 বিভিন্ন শ্বাসঙ্গের সাহায্যে ব্যাপন ক্রিয়া গ্রহণ করে। সবার শোষণে উৎপন্ন শক্তি তাপ 686 কিলো ক্যালোরি। অবাধ শোষণে উৎপন্ন শক্তি তাপ 25 থেকে 28 কিলো ক্যালোরি। কহল সন্ধান উৎপন্ন হয় শক্তি কহল সন্ধান হতে 50 কিলো ক্যালোরি। ইএমপি পথ, এম্বলেন, মেয়ারহফ, প্রাণনেস। গ্লাইকোলাইসিস কোষে সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন পাইরুভেট অ্যাসিড +2 অণু এটিপি উৎপন্ন হয়। আবিষ্কার করেন, তাই এদেরকে ইএমপি পথ বলা হয়। কেবচক্র, মাইটোকন্ড্রিয়ার মুক্ত O2 এর উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে H2O, CO2 এবং তাপশক্তি উৎপন্ন করে। আবিষ্কারক হ্যান্স কেবস। এই সময় প্রথম উৎপাদিত যৌগ হলো সাইট্রিক অ্যাসিড এবং ইহা 3টি কার্বক্সিল -COO দিয়ে গঠিত, তাই একে টিসিএ চক্র বলা হয়। পেশি ক্লান্তি, অতিরিক্ত পরিশ্রমে পেশি কোষের অবাধ জারণ বা ল্যাকটিক অ্যাসিড সন্ধানে পেশি কোষে যে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয় তার ফলে পেশি অবসন্ন হয়ে পড়ে। বিশ্রামে ল্যাকটিক অ্যাসিড অপসারিত হয় এবং ক্লান্তি দূর হয়। কিছু প্রাণীর শ্বাসঙ্গ। প্রাণীর নামগত শ্বাসঙ্গের নাম: অ্যামিবা প্যারামেসিয়াম, দেহগাত্র, দেহতল। স্পঞ্জ, ইউগিনা, হাইড্রা, কেঁচো, জঁক, চর্ম, ত্বক। আরশোলা প্রজাপতি মশা শ্বাসনালী বা ট্রাকিয়া ও 10 জোড়া শ্বাসনালী, ট্রাকিয়া এবং 10 জোড়া। মাছি ফড়িং শ্বাসছিদ্র। মাকড়সা, কাঁকড়া বিছা, বোগলাং এবং বই ফুসফুস। রুই, কাতলা, ফুলকা। চিংড়ি, রাজকাঁকড়া, ভুকিল বা বই ফুলকা বা ব্যাঙাচি, বই ফুলকা। ব্যাঙ, ফুসফুস, চামড়া। সরীসৃপ পক্ষী, মানুষের সব স্তন্যপায়ী ফুসফুস, শ্বাসনালী ফুসফুস। শিঙি, মাগুর, কই। ফুলকা অতিরিক্ত শ্বাসযন্ত্র। হাইবারনেশন, ব্যাঙের শীতঘুম। চামড়া ও মুখবিবরের সাহায্যে ব্যাঙ শ্বাসকার্য করে। পলিগির প্রাণীর রক্তকণিকায় হিমোএরিথ্রিন নামক শ্বাসরঞ্জক থাকে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে মাইটোকন্ড্রিয়াতে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন হলো শ্বসনকালে যৌগ থেকে উচ্চ